السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه الأمين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال صلى الله عليه وسلم: أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. আলহামদুলিল্লাহ, সেই মহান দয়াময় রবের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ইনশাআল্লাহ পথে কোরআন আলো গ্রুপ কর্তৃক সাপ্তাহিক হালাকার শেষ অধিবেশনে কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ ও তৌফিক প্রদান করেছেন। সেই মহান দয়াময় আল্লাহর শুকরিয়া নিমিত্তে কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম মুর্শিদ হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অতঃপর আহ, যারা আজকে উপস্থিত ছিলেন, সকলকে ধন্যবাদ জানাই। সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে দ্বীনি মাজলিসের যে প্রতিদান সেটা যেন পরিপূর্ণ প্রতিদান করেন। আল্লাহ আমিন। আমাদের অনেক দিনই হয়তো বা অসুস্থ, চেনা জানা, আহ, চেষ্টা থাকা সত্ত্বেও হালাকায় জয়েন করতে পারে নাই, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করেন। আহ, চেনা অজানা আরো আমাদের দিনী বোন, মা বোন, ভাই ব্রাদার অনেকেই অসুস্থ, আল্লাহ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করুন। একটু আগেই শুনছিলাম কে যেন অসুস্থ, আল্লাহ যেন তাকে, বিশেষ করে তাকে শিফায়ে কামিলা আজেলা দান করেন, আমিন। আরো যারা অসুস্থ আমাদের হালাকার বাইরে, আল্লাহ যেন সকলকে সুস্থ দান করেন। অনেকেই আমরা বিভিন্ন প্রকার আমরা টেনশন এবং দুঃখে কষ্টে জর্জরিত, আল্লাহ যেন আমাদেরকে তা থেকে মুক্তি দান করেন। اللهم فرج هم المهمومين من المسلمين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين। আল্লাহ যেন আমাদের সকলকে কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করেন, কবুলযোগ্য ইবাদত করার তৌফিক দান করুন। আমাদের ঈমান, আমলে, রিজিকে, সময়ে, হায়াতে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে আমরা আজকের হালাকার শেষ অধিবেশনে আমরা আল ফিরকা আন নাজিয়া বা নাজাত প্রাপ্ত বা মুক্তিপ্রাপ্ত দলের আহ, বৈশিষ্ট্য নিয়ে, মতাদর্শ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে কিছু আলোচনা হয়েছে, আস্তে আস্তে বিষয়টি গভীরের দিকে ইনশাআল্লাহ আমরা যাব। প্রিয় উপস্থিতি, সূরা আল বাকারার শেষের দিক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি। সেই সেই দুটোকে সামনে রেখে আমরা কিছু কথা বলবো। আজকের কথার মধ্যে বা আলোচনার মধ্যে আল ফিরকা আন নাজিয়া, আহ, দলের যে বৈশিষ্ট্য, এবং আহ, আল ফিরকা আন নাজিয়া যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এদের যে আকীদা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষ করে আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই বিষয়ে তাদের আকীদা কি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, আহ, আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরবো। এবং সিফাতের ক্ষেত্রেও
তাদের আকীদা কি সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের আলোচনার মধ্যে হয়তো বা আসবে কিছু পারিভাষিক শব্দ আরবি আসবে, তাহরিফ, তাকইফ, তামসিল। এগুলো আমরা যখন সেই শব্দগুলো আসবে তখন আমরা সেই শব্দগুলোর আমরা বিশ্লেষণ আপনাদের সামনে সারসংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইতিকাদুল ফিরকা আন-নাজিয়া, ফিরকা আন-নাজিয়া এর এই দলের আকীদা বা বিশ্বাস সম্পর্কে অনেক উলামায়ে কেরাম কিতাব লিখেছেন। আজকে অনেকগুলো আহ, কিতাবের মধ্য থেকে কয়েকটি কিতাব আপনাদের সামনে আহ, তুলে ধরার চেষ্টা করব। অনেকে হয়তো বা এই বিষয়টি গবেষণা করছেন বা যারা করবেন তাদের সহায়ক হবে বিদায় আহ, আহ, সেই বিষয়গুলো, সেই কিতাবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল আকিদা আল ওয়াসিতিয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। আহ, এই কিতাবটি আহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন। আকিদা আল ওয়াসিতিয়া অর্থ কি? মধ্যম পন্থা আকিদা, মধ্যম পন্থা, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, মধ্যম পন্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পন্থা। বাড়াবাড়ি এটি যেমন পরিহার করা উচিত, ছাড়াছাড়ি এটা থেকে আহ, উপরে উঠে মধ্যম পন্থা গ্রহণ করা আমাদের জন্য জরুরি। তাল আকিদা আল ওয়াসিতিয়া, মধ্যম আকিদা, মধ্যম পন্থা দলের আকিদা আমরা যদি বলি তবে ঠিক হবে। তো এই বই লিখেছেন, বইটা আহ, যদিও সারসংক্ষেপ, কিন্তু এর বিস্তারিত লিখতে গিয়ে প্রায় 500-600 পৃষ্ঠা এর ব্যাখ্যা লিখেছেন সালেহ ফৌজ ফাউজান। আরো অনেক ওলামায়ে কেরামগণ এর ব্যাখ্যা লিখেছেন শারহুল আকিদা আল ওয়াসিতিয়া। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকিদা সংক্রান্ত একটি বই। আর এই বইটি মতন আকারে বা ছোট্ট আকারে যার সারমর্ম তুলে ধরেছেন আমাদের মসজিদে নববীর খতিব ডক্টর আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাসেম। তিনি আহ, ইসলামের যে মৌলিক বিষয়গুলো ছোট্ট ছোট্ট নোট আকারে তিনি তুলে ধরেছেন। এটি 3য় নম্বর খণ্ডে এটি রয়েছে, আল আকিদা আল ওয়াসিতিয়া। তো আল মুতুন এই বিষয়ে অনেকের নলেজ নেই। আল মুতুন মানে সার অংশ, একেবারে মেন বিষয়টি। একটা আলোচনার আগে পরে আহ, যে বিষয়টি উপস্থাপন হয় তাকে বলা হয় প্রথমত মুকদ্দিমা, ভূমিকা। এরপরে আসল বিষয় উপস্থাপন হয়, এরপরে যে শেষে খিতাম, সারাংশ। তো সর্বশেষ যে কথা সেটা। তো মতন বলা হয় আরবিতে যে মেন যে শব্দগুলো, মেন যে ভাষ্য সেটাকে। যেমন প্রথমে হাদিসের বর্ণিত হয়েছে রাবি, উদাহরণস্বরূপ আহ আহ, হাদিসে জিবরিল, উমর ইবনে খাত্তাব তিনি বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন আরেকজনের মাধ্যমে। আহ, সর্বশেষ উমর ইবনে খাত্তাব তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তো কি বর্ণনা করেছেন? যে ইমানের রুকন, ইসলামের রুকন, কিয়ামতের লক্ষণ, এই সব বিষয়গুলো। যে তাহলে প্রথম যে অংশটাকে এটাকে বলা হয় থাকে যে ভূমিকা, বা এটি হাদিসের ভাষায় বলা হয়ে থাকে এটি রেওয়ায়াত। আর যেটা মেন বিষয় আলোচনা, যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম করেছেন, যে আলোচনার মধ্যে আদেশ নিষেধ আছে, বিধি নিষেধ আছে, সেটাকে বলা হয় থাকে মতন। তো এই মতন ইসলামের মৌলিক বিষয়গুলো জমায়েত করেছেন, সংরক্ষণ করেছেন, একসাথে করেছেন ডক্টর আব্দুল মহসিন বিন মাহমুদ আল কাসেম। আহ, 5টি খণ্ডে, 5টি খণ্ডে এটি তিনি জমায়েত করেছেন। প্রথম খণ্ডে, প্রথম খণ্ড ছাড়াই প্রথম খণ্ডটি আল আদাব আল আজকার, শিষ্টাচার, ইসলামের কি শিষ্টাচার এবং জিকির আজকার, সেখানে তিনি উল্লেখ করেছেন। আর বাকি 5টা বইয়ে তিনি 5টা ওই নোটে তিনি বিভিন্ন বিষয়গুলো নিয়ে এসেছেন, নওয়াকিদুল ইসলাম, তাওহীদ, এরপরে আকিদা আল ওয়াসিতিয়া, অন্যান্য বিষয়গুলো নিয়ে এসেছেন। কিছু মানে গ্রামারের বিষয় সেগুলো নিয়ে এসেছেন।
এগুলো বলা উদ্দেশ্য, এগুলো মুখস্থ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে গুরুত্বপূর্ণ বিষয়, যে মূল বিষয়গুলো মুখস্থ করা বুঝা, যারা মূল বিষয়গুলো বুঝে মুখস্থ করে তারাই সাকসেসফুল, তারাই বিভিন্ন বিষয় সঠিকভাবে আলোচনা করতে পারে, উপস্থাপন করতে পারে, নিজের জীবনযাপনকে সহিহ সুন্নাহ ভিত্তিক পরিচালনা করতে পারে। তো এটা বলা উদ্দেশ্য যে আমরা অনেকে মক্কা মদিনায় যাই, মক্কা মদিনায় যে আহ, মানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। আমরা যদি ঘোরাফেরা না করি, যদি আমরা এই সব ওলামায়ে কেরামগণের লিখিত বই আমরা যদি সংগ্রহ করি, পাশাপাশি সেখানে এই বইগুলো পড়ানো হয়, সেখানে যদি আমরা পড়ি, তাহলে আমাদের মানে জ্ঞান অর্জন হবে। এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যে হাদিস, যে ব্যক্তি মসজিদে নববীতে শিক্ষার জন্য যাবে বা শিখার জন্য যাবে, সে যেন জিহাদের পথেই রইল। তো এটা সহি হাদিস, হাদিসের ইবারত হয়তো এলোমেলো, কিন্তু ভাষ্যটা এরকমই যে যারা মসজিদে নববীতে গমন করবে দুটি আশায়, হয়তো বা শিখাবে, শিক্ষা দিবে, হ্যাঁ, সে আল্লাহ রাস্তায় জিহাদকারী নাই। সুবহান আল্লাহ। তো অনেকে আমরা জানি না যে এই বইগুলো ফ্রিতে বিতরণ করা হয়, আরবিতে ফ্রিতে বিতরণ করা আমরা অনেকে জানি না। তো আগের অনুযায়ী বলছি, মক্কা নামক একটি গেট আছে, বাবুল বাবু মক্কা। আগের গেট নাম্বার ছিল 37। তো সেই 37 নম্বর গেটের আহ দ্বিতীয় তৃতীয় তলায় এদের অফিস। এখান থেকে বিভিন্ন ধরনের কিতাব বিতরণ করা হয়। বিশেষ করে এই সারাংশ ইসলামের যে লিখনীয় লিখনীয় বা জমায়েতকৃত যে নোটগুলো, সেগুলো বিতরণ করা হয় 34 নম্বর গেট, আব্দুল আজিজ আব্দুল আজিজ নামক গেটে। তো আরেকটি সুসংবাদ, যে যারা অনলাইনেও পড়তে চায়, বাংলাদেশি ওখানে শিক্ষকও আছে, অনলাইনে আপনারা এই মতন পড়তে পারবেন। তো আমরা ওই এতক্ষণ আলোচনা করলাম আহ, যে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য। তো আমরা তৃতীয় নাম্বার যে নোট, সেখান থেকে আমরা আল আকিদ আল ওয়াসিতিয়া আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এর সাথে একই লেখকের আরেকটি বই আছে, আল আকিদা তাদমরিয়া, আকিদাতুত তাদমরিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটি আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আহ, যে আকিদা সংক্রান্ত বই সেটি। সেখানে আল ইমানু বিল্লাহি ওয়া ওয়া সিফাতিহি, আল ইমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনয়ন কিভাবে করতে হবে, কিভাবে শুদ্ধভাবে মানে করা, মানে করলে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা অনুযায়ী হবে। আর এর বিপরীত কারা কারা, কোন দল, সেখানেও এটি উল্লেখিত হয়েছে। অনুরূপভাবে আল্লাহর যে সিফাত গুণাবলী, কি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা কিভাবে আল্লাহর সিফাত এবং বা গুণকে তারা সাব্যস্ত করে, তো সেভাবে সেখানে উল্লেখিত হয়েছে বিস্তারিত। এবং কোন কোন দল সেটাকে অপব্যাখ্যা করে বা পরিবর্তন করে বা সাদৃশ্য করে, যেটাকে তাকইফ, তাহরিফ এবং তামসিল বলা হয়ে থাকে। তো সেখানে ওটা লিখিত হয়েছে। এটা সবগুলো আরবি কিতাব। আরবি কিতাবগুলো আহ, বিশেষ করে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ালেখা হয়। এখন বর্তমান আমাদের বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে এই বইগুলো বইগুলো সিলেবাস আকারে আছে। তো আরেকটি সুসংবাদ, আপনারা যারা আকিদা আল ওয়াসিতিয়া আপনারা যারা পড়তে চান, নেটেও হয়তো বা পাবেন বাংলা ভাষায়। আমাদের বড় ভাই আব্দুল্লাহ বিন শাহিদ তিনি অনুবাদ করেছেন, আমার জানা মতে পাবেন। কোনোভাবে আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা সংক্রান্ত ডক্টর মঞ্জুর ইলাহি সংক্ষেপে একটি পুস্তক বা বই তিনি লিখেছেন, যার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। আপনারা সেখানে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন। আহ, আর আমরা যেগুলো বলি হয়তো বা অনেক সময় আমরা বোঝাতে সক্ষম হই না, বিশেষ করে আমি, বা ত্রুটি থেকে যাই, বা সময়ের কারণে বিষয়টা ফুটে ওঠে না। আপনারা যে বইগুলো কথা বলা হলো সেখানে আপনারা সরাসরি সেখান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন আহ ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আহ সংক্ষেপে আল আকিদা আল ওয়াসিতিয়া থেকে اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة أهل السنة والجماعة তথা আল ফিরকা নাজিয়া বা নাজাত প্রাপ্ত দলের বিশ্বাস নিয়ে আপনাদের সামনে সারসংক্ষেপ কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি,
আহ, ইমাম ইবনে তাইমিয়া, যাকে ইসলামের শাইখ বলা হয়ে থাকে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ইতিকাদুল ফিরকাতিন নাজিয়া আল মানসুরা ইলা ইলা কিয়ামিস সাআতি আহলিস সুন্নাত ওয়াল জামাআহ, যে ফিরকা আন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল, সাহায্য প্রাপ্ত দল, কিয়ামত পর্যন্ত সাহায্য প্রাপ্ত বা নাজাত প্রাপ্ত দলের আকীদা হলো আহলিস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে আমাদেরকে এখান থেকে বুঝতে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা কি। তো এর আকীদাটাই হলো ফিরকা আন-নাজিয়াতের আকীদা। ইতিপূর্বে আপনাদেরকে আমরা বলেছিলাম যে আল ফিরকা আন-নাজিয়াতের অপর অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম আছে। তন্মধ্যে আমরা বলেছিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অন্যবার বলেছিলাম আত-তাইফাতুল মানসুরা, আত-তাইফাতুল মানসুরা বা সাহায্যপ্রাপ্ত দল। এখানে ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ ছোট্ট একটি আহ, লাইনে তিনি বলেছেন যে ইতিকাদুল ফিরকাতিন নাজিয়া আল মানসুরা ইলা ইলা কিয়ামিস সাআহ, যে কিয়ামত পর্যন্ত আগমনকারী মানুষের মধ্য হতে নাজাত বা সাহায্যপ্রাপ্ত দল, সেটা কোন দল তিনি বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমরা ফিরকা আন নাজিয়া বিষয়ে অনেক আয়াত আদিল্লা বলেছিলাম, সেদিকে আজকে যাব না। আমরা আমাদের মেন বিষয়ে আলোচনা করব ঈদের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, একই আকীদা আল ফিরকা আন নাজিয়া, বা এভাবে বলতে পারি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আল ফিরকা আন নাজিয়া, এই দলটি একটি দল। এই দলের আকীদা কি? তিনি বলছেন যে ওহুয়াল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বা'সি বা'দাল মাউতি ওয়াল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আরকানুল ঈমানের ক্ষেত্রে তাদের আকীদার কথা, এই দলের নাজাত প্রাপ্ত দলের আকীদার কথা, বিশ্বাসের কথা তিনি এইভাবে উল্লেখ করেছেন যে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ কিতাব সময়ের প্রতি, নবী রাসূলের প্রতি, মৃত্যুর পরে পুনরুত্থান দিবসের প্রতি এবং তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রধান আকীদা আরকানুল ঈমানের ক্ষেত্রে আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বা'সি বা'দাল মাউতি ওয়াল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাব সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মৃত্যুর পরে পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, পাশাপাশি তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা হচ্ছে আরকানুল ঈমান বা ঈমানের রুকুন সমূহের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। এখানে অনেক আলোচনা আছে। আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, যেমন বলাটা খুব সহজ, কিন্তু এটাকে মানাটা সহজ হলেও কঠিন। এর শাখা প্রশাখা অনেক রয়েছে। আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ এর শাখা প্রশাখা। আল ঈমানু বিল্লাহ, আমরা অনেকেই জানি, আমরা অনেকেই জানি যে ঈমান অর্থ বিশ্বাস স্থাপন করা। আসলে ঈমান অর্থ শুধু বিশ্বাস স্থাপন করা নয়, আমরা তাসদীক বলি, তাসদীক। আসলে ঈমান শব্দের বিপরীত হচ্ছে কুফর, কুফর। তো এই দুটো শব্দকে যখন আমরা সামনে রেখে শাব্দিক অর্থ আমরা বলতে যাব, তখন আল আল ইকরার হবে। আল ইকরার, ঈমান শব্দ তো ইকরার বা স্বীকৃতি প্রদান, স্বীকৃতি প্রদান। ঈমান অর্থ কি সেটা আজকে সেইভাবে আমরা আলোচনা করব না, হয়তো বা ইনশাল্লাহ ঈমানের প্রসঙ্গে যখন বিশেষ করে আসবে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু বলছিলাম যে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা ছোট্ট একটি কথা। তো এর অর্থ কি, এর সারমর্ম কি, আমরা অনেকেই হয়তো বা জানি না। আমরা সাধারণত বলি যে আল্লাহর প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, এই ঈমানের ছয়টি রুকুন, ছয়টি রুকুন, এতটুকু আমরা জানি। ছয়টি রুকুনের মধ্যে প্রথম রুকুনটি
সম্পর্কে আরো যে অনেক বিষয় রয়েছে, বা এর সাথে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো আমরা অনেকে জানি না। আমি আজকে সংক্ষেপে বলবো যে আল ঈমান বিল্লাহ এর সাথে আরো সংশ্লিষ্ট বিষয় আছে আরো চারটি। আরো চারটি। প্রথমত, যখন আমরা ঈমান ও বিল্লাহ বলে আমরা মানে বলবো যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন আমি করেছি, এর সাথে চারটি বিষয় যুক্ত হতে হবে, যুক্ত থাকতে হবে, তাহলে এর পরিপূর্ণ চাহিদাকে আমরা পরিপূর্ণ করে ঈমান আমি ঈমান আনার দাবি করতে পারবো। চারটির মধ্যে প্রথমত হলো যে আল ঈমান বিউজুদিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা অর্থ হলো যে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনা। দ্বিতীয় নাম্বার, আল্লাহর যে কর্ম রয়েছে রুবুবিয়াত, এই রুবুবিয়াতের প্রতি ঈমান আনা। তৃতীয়ত হলো আল ঈমান বি উলুহিয়াতি, আল্লাহর যে উলুহিয়াত, ইবাদত পাওয়ার যে একমাত্র হক, এটার উপরে ঈমান আনা, এটাকে বিশ্বাস করা। চতুর্থ হলো আল্লাহর সুন্দর এবং আল্লাহর সুন্দর যে নাম রয়েছে এবং সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে, সেগুলোর প্রতি ঈমান আনা। এই যে চারটির সমন্বয়ে আল্লাহর প্রতি ঈমান আনার দাবি আমরা যদি করি তাহলে ঠিক আছে। যদি এই চারটির কোনো একটিকে যদি আমরা বাদ দিই, কিংবা যদি এই চারটির কোনো একটিকে যদি আমরা তাহরিফ করি, পরিবর্তন করি, পরিবর্তন করে আমরা যদি দাবি করি ঈমানের, আল্লাহর প্রতি ঈমানের, কিংবা আল্লাহর যে গুণ বা নাম রয়েছে বিশেষ করে গুণ, সেগুলোকে অপব্যাখ্যা করে যদি আমরা ঈমান আনার দাবি করি, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা আমার দাবিটা আমাদের সঠিক হবে না। তাহলে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এটাকে তারা তারা এইভাবে বলেন যে যে আল্লাহর প্রতি ঈমান আনা এই চারটির সমন্বয়ে, বিশেষ করে ওই শেষের যে পয়েন্টটি, আল ঈমানু বিআসমাইহিল হুসনা ওয়া সিফাতিল উলিয়া, আল্লাহর সুন্দর নাম এবং তার সমুন্নত আহ, গুণ, গুণের প্রতি ঈমান আনা। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এই ক্ষেত্রে আকীদা হলো যে যে গুণগুলো, যে নামগুলো বর্ণিত হয়েছে আল্লাহর কিতাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে তথা সহিহ সুন্নাতে, সেভাবে সাব্যস্ত করা, যেভাবে বর্ণিত হয়েছে, কোন রকম পরিবর্তন, পরিবর্ধন, কোন রকম দৃষ্টান্ত উপস্থাপন ছাড়াই। এইভাবে এর ব্যাখ্যায় বলা হয়েছে যে বিশেষ করে সিফাতের ক্ষেত্রে إثبات ما أثبته الله تعالى لنفسه وأثبته له رسوله صلى الله عليه وسلم من غير تحريف ولا تعطيل ومن غير تكييف ولا تمثيل، ونفي ما نفاه عن نفسه وما نفاه عنه رسوله صلى الله عليه وسلم من غير إلحاد في أسمائه ولا في آياته। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যা কিছু সাব্যস্ত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য যা কিছু সাব্যস্ত করেছেন, সেগুলোকে সেইভাবে সাব্যস্ত করা যেভাবে কোরআন এবং সহিহ সুন্নাতে বর্ণিত হয়েছে, কোন রকম তাহরিফ, তাতিল, তাকয়িফ, তামসিল ছাড়াই। এবং যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যে সিফাতগুলো তার জন্য নিষেধ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিফাতগুলো আল্লাহর যে সিফাতগুলো তিনি নিষেধ করেছেন, সেগুলো সেভাবে নিষেধ করা যেভাবে কোরআনে বর্ণিত হয়েছে, যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে, কোন রকম ইলহাদ ছাড়া, কোন রকম তাহরিফ, তাতিল, তাকয়িফ, তামসিল ছাড়াই, সেইভাবেই সাব্যস্ত করা। এখন এখানে সারমর্ম আমরা বলবো যে আহ, কোরআন এবং সহিহ সুন্নাতে আল্লাহর যে সমস্ত গুণাবলী উল্লিখিত হয়েছে সেইভাবে সাব্যস্ত করা, কোন রকম কোন রকম পরিবর্তন, কোন রকম উপমা, কোন রকম আহ অপব্যাখ্যা ছাড়াই সাব্যস্ত করা। এখন আমরা এই যে এই অনেকগুলো শব্দ আমরা ব্যক্ত করলাম, অনেকগুলো তাহরিফ, তাকইফ, তামসিল, চলুন এগুলো আমরা জেনে নিই, এগুলো আমাদের সামনে হয়তো বা আসবে, সামনে আসবে। তো
তাকইফ, তাকইফ এটা হচ্ছে পদ্ধতি বা ধরন। আল্লাহ, কথা কি শোনা যাচ্ছে না? আহ, আশা করি আওয়াজ শোনা যাচ্ছে তো। বাইরে থেকে আওয়াজ আসতেছিল তো, শোনা না গেলে অবশ্যই জানাবেন। তো আমরা বলছিলাম বেশ কয়েকটি বিষয়, পরিভাষা। সেটি হলো যে তাকইফ, তাকইফ কাকে বলা হয়? তাকইফ বলা হয় যে হাইয়া, হাইয়া বা পদ্ধতি, ধরন। পদ্ধতি এবং ধরন ছাড়াই আল্লাহর যে সিফাত গুলো, গুণগুলো বর্ণিত বর্ণিত হয়েছে কিতাবুল্লাহতে এবং সুন্নাতে রাসূলে, সেভাবে মেনে নেওয়া, সেভাবে সাব্যস্ত করা। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, ফিরকা আন-নাজিয়াতের আকীদা। তাহলে তাকইফ ছাড়া ধরন এবং পদ্ধতি তথা আল্লাহর যে সিফাত, যে গুণ, ধরুন একটি গুণ যে তিনি আরশের উপরে আছেন, আল ইস্তিওয়া একটা গুণ। এই গুণের পদ্ধতি, ধরন ছাড়াই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে রয়েছেন। তথা এ সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না। বিকাইফা, কাইফা দ্বারা, কোন অবস্থায়, কিভাবে তিনি আরশে উঠেছেন, আরশের উপরে কিভাবে আছেন, এই প্রশ্নটা করা ছাড়াই বিশ্বাস করতে হবে তিনি আরশের উপরে আছেন। এটাকেই বলা হয়ে থাকে তাকইফ, তাকইফ ছাড়াই। লাই, লাইসা কামিসলিহি শাই, সূরা আল ইখলাস, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কেউ নেই, কোনো কিছুই নেই। তো তার এই যে এই ধরন, ধরন পদ্ধতি ছাড়াই সিফাত গুলো, আল্লাহর গুণ গুলো যেভাবে কিতাবুল্লাহতে কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, সেভাবে সাব্যস্ত করাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এই ক্ষেত্রে ইমামগণ বলেছেন যে আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আমরা বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনবো। এগুলো আকীদার বিষয়। অনেক সময় এগুলো আমরা না জানার কারণে আমরা অপব্যাখ্যা করে থাকি কোরআনের শব্দ। এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এগুলো অনেক ওলামায়ে কেরামগণও এগুলো নিয়ে গবেষণা করে না। এই জন্য একটু মনোযোগ সহকারে আমরা শুনবো, অল্প কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। মৌলিক বিষয়গুলো যখন আপনারা জেনে ফেলবেন, তখন অটোমেটিক আপনারা শাখা বিষয়গুলো জানবেন, বুঝতে সহজ হবে। ফিরকা আন নাজিয়ার বা নাজাত প্রাপ্ত দলের আকীদা আমরা বলেছি যে আল্লাহর গুণ এবং নামের ক্ষেত্রে আল্লাহর যে সমস্ত গুণ বর্ণিত হয়েছে কোরআনে বা সহিহ সুন্নাতে, তারা সেভাবেই মানে যেভাবে কোরআনে বর্ণিত হয়েছে, কোন রকম তাকইফ ছাড়া। তাকইফ অর্থ কি? যে ধরন পদ্ধতি, ধরন কিভাবে আল্লাহর যে গুণ, তিনি নেমেছেন, কিভাবে নেমেছেন, এই কিভাবে প্রশ্ন করা, এটাকে বলা হয় তাকিফ। এই প্রশ্নটা করা যাবে না। এ কারণে ইমাম মালিক তিনি বলেছেন ইস্তাওয়ার ব্যাপারে, তিনি আরশের উপরে আছেন, আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে আছেন। এই ইস্তাওয়ার ব্যাপারে বলেছেন যে আল ইস্তিওয়া মালুম। ইস্তিওয়া শব্দটি এটা আছে সকলে জানে, এর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আল কাইফু মাজহুলুন, এবং এর ধরন পদ্ধতি এটা হচ্ছে অজ্ঞ, এ সম্পর্কে আমরা কেউ জানি না। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, আর এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছে বিদআত। কিভাবে আছেন, কিভাবে নামলেন, হ্যাঁ কিভাবে তিনি শুনেন, কিভাবে তিনি দেখেন, এই কিভাবে প্রশ্নটা করাটাই বিদআত। আর এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, ফিরকা আন নাজিয়াতের আকীদা এটি নয়, এদের বিশ্বাস নয়। বিশ্বাস কি কিভাবে প্রশ্নই করা যাবে না, যেভাবে এসেছে তিনি শুনেন। ইন্নাল্লাহু হুয়াস সামিউল বাসির, তিনি শুনেন, দেখেন। কিভাবে শুনেন, কিভাবে দেখেন, প্রশ্ন করা যাবে না। আসমানের নিচে, আসমানের নিচে তিনি নেমে আসেন প্রত্যেক দিন রাত্রে 1/3 যখন বাকি থাকে, বলতে থাকে কার কি প্রয়োজন আছে আমার কাছে বলো, কে কে মানে রিজিক চাও বলো, আমি তাকে রিজিক দেবো, কে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেবো, বলতে থাকেন। কিন্তু আল্লাহ যে নেমে আসেন, এই গুণটা বিশ্বাস করতে হবে, যেহেতু হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন। কিন্তু প্রশ্ন করা যাবে না কিভাবে নামেন, যখন নেমে যান আরশ কি খালি থাকে, এই ধরনের প্রশ্ন করাটা বিধাত, এই ধরনের প্রশ্ন করাটা বিধাত।
তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম তাকইফ ছাড়াই আল্লাহর গুণ এবং সিফাত গুলো, গুণ বা সিফাত গুলো সাব্যস্ত করা হল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দ্বিতীয় পয়েন্টে আমরা যাব, তামসিল। তামসিল ছাড়া, তামসিল ছাড়াও, তামসিল ব্যতি রেখেও আল্লাহর গুণকে সাব্যস্ত করতে হবে। তামসিল কাকে বলা হয়? উদাহরণ, উপমা, দৃষ্টান্ত এটি পেশ করা, যে অমুক জিনিসটা অমুকের মতো, অমুক জিনিসটা অমুকের মতো, যে এই উপমা দেওয়া, এই উপমা দেওয়া, দৃষ্টান্ত তুলে ধরা, দৃষ্টান্ত উপস্থাপন করা, এই এই ছাড়াই আল্লাহর গুণকে সাব্যস্ত করাই হলো আহলুস সুন্নাত আল ফিরকা নাজিয়াতের বৈশিষ্ট্য। চলো আরেকটু বিস্তারিত যাই। কোনো ব্যক্তি যদি বলে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, যে ইহুদিরা বলছে আল্লাহর হাত হচ্ছে মানে কৃপণ, তিনি দান করেন। গুল্লাত আইদিহিম ওয়া লুইনু, যেখানে হাতে সাব্যস্ত হয়েছে, অন্য জায়গায় তাজরি বিআইউনিনা, চোখে সাব্যস্ত হয়েছে। এখন এই চোখ, এই এই চোখ, এই হাত, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রয়েছে সেটাকে সেইভাবে সাব্যস্ত করতে হবে যেভাবে এসেছে, যতটুকু এসেছে ততটুকুর উপরে। এখন এটাকে নিয়ে কেউ যদি বলে যে উপমা দেয় যে আল্লাহর হাত হলো মানুষের হাতের নেই, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর চক্ষু হলো মানুষের চক্ষু নেই, এই ধরনের কোন ব্যক্তি যদি উপমা দেয়, তাহলে আমরা বলবো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার সমতুল্য কেউ নেই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। এই আয়াতকে তিনি অস্বীকার করলেন। তাহলে তামসিল ছাড়াই আল্লাহর সিফাতকে সাব্যস্ত যারা করেন তারাই হলো আর ফিরকান নাজিয়া। তামসিল, দৃষ্টান্ত দেওয়া যাবে না, উপমা দেওয়া যাবে না, আল্লাহর হাত অমুকের মতো এটা বলা যাবে না। আল্লাহর নেমে আসাটা অমুক মানুষের নেমে আসার মতো, নাউজুবিল্লাহ, এটা কখনো এইভাবে বলা যাবে না। এটা বলা ছাড়াই আল্লাহর যে হাত রয়েছে সেটাকে সাব্যস্ত করতে হবে, আল্লাহর হাত রয়েছে এটাকে সাব্যস্ত করতে হবে। তাহলে আমরা তামসিল অর্থ আমরা জানলাম। এরপরে তাহরিফ। তাহরিফ, তাহরিফ ছাড়াই, তাহরিফ কি? পরিবর্তন। তাহরিফ পরিবর্তন। পরিবর্তন দুই ধরনের, একটা অর্থের পরিবর্তন, আরেকটা হচ্ছে শাব্দিক পরিবর্তন। দুই ভাবেই পরিবর্তন করা ছাড়াই, অর্থের পরিবর্তন, শাব্দিক এবং শাব্দিক এবং অর্থ, এই দুই ধরনের পরিবর্তন ছাড়াই আল্লাহর নাম বা সিফাতকে সাব্যস্ত করাই হচ্ছে আল ফিরকা আন নাজিয়ার গুণাবলী। আরেকটু আমরা যাই। তাহরিফ পরিবর্তন দুই ধরনের, একটি শাব্দিক, শাব্দিক পরিবর্তন করা। অনেক শ্রেণীর মানুষ আছে যে আল্লাহর এই গুণগুলোকে তারা পরিবর্তন করে শাব্দিক। যেমন শাব্দিক ক্ষেত্রে আবার দুই ধরনের, সরাসরি অর্থ মাধ্যমে, আবার অর্থ নয়, কিছু মানে জবর জের পেশকে চেঞ্জ করার মাধ্যমে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার কথার ব্যাপারে, কালামুল্লাহ, আল্লাহর কালাম, আমরা জানি কোরআন আল্লাহর কালাম, কিন্তু এই আল্লাহর কালাম নেই যে কত ধরনের বিশ্বাস আছে, মানে এটা হচ্ছে বলার বাহিরে। আল্লাহর কালামকে এক এক শ্রেণী মানুষ বিশ্বাস করে না যে আল্লাহ কথা বলেন, কথা বলবেন। আল্লাহর কালাম যে আল্লাহর কথা, হাকিকি বাস্তবিক কথা, এটা অনেকে মানেন না, এটাকে অপব্যাখ্যা করেন শাব্দিক ভাবে, কখনো কখনো জবরজের পেশ করে, আবার কখনো আবার এটা অর্থনৈতিক ভাবে, এটা অর্থ অর্থগত ভাবে, অর্থনৈতিক না সরি, অর্থগত ভাবে পরিবর্তন করেন। শাব্দিক পরিবর্তন কিভাবে? শাব্দিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার সাথে কথা বলেছেন। যখন আমরা যারা গ্রামার আমরা পড়েছি আমরা জানি যে ফাইল কর্তা, এটা পেশ হবে, দম্মা হবে, সর্বদা দম্মা হবে। তাহলে ওয়া কাল্লামাল্লাহু, আল্লাহ এখানে কর্তা, আল্লাহ কথা বলেছেন, আল্লাহ কথা বলেছেন মূসার সাথে, তাকলিমা, অনেক কথা বলেছেন। তো আল্লাহ কথা বলেছেন, এই আয়াত থেকে সাব্যস্ত হলো আল্লাহ কথা বলেছেন। কিন্তু এটাকে কোন রকম তাহরিফ করা যাবে না, পরিবর্তন করা যাবে না, না শাব্দিক, হ্যাঁ,
না জবরজের পেশ, কোন রকম পরিবর্তন করা যাবে না। যারা পরিবর্তন ছাড়াই বিশ্বাস করে যে আল্লাহ কথা বলেছেন মূসার সাথে, তারাই হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আল ফিরকান নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। আর যারা এর অপব্যাখ্যা করেছেন হয়তোবা শাব্দিক কিংবা এই জবরজের পেশ, তারাই হলেন বাতিল ফিরকাল বাতিলিয়া, বাতিল দল। তাহলে বাতিল দল কিভাবে তাহরিফ করে, পরিবর্তন করে, চলুন আমরা সেদিকে যাই। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই যে মূসা, কাল্লামাল্লাহু, এই হু দম্মা বা পেশ এখানে জবর দিয়ে দেয়। ওয়াকাল্লামাল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, মূসা। তাহলে এখন কি হবে? মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ কথা বলেননি। কে কথা বলেছেন? মূসা কথা বলেছেন। তারা আল্লাহর যে শব্দ এখানে দম্মা না দিয়ে এখানে তারা জবর দিয়ে দেয়। আহ, জবর দিয়ে দেয়। তাহলে জবর যদি দিয়ে দেয় তাহলে হয়ে যাবে কি মাফউল। তো এই মাফউল যখন হয়ে যাবে তখন মূসা কথা বলেছেন আল্লাহর সাথে, আল্লাহ কথা বলেননি মূসার সাথে, এরকম করে না। এখান থেকে তারা কি করলো? এই দম্মাকে তারা পরিবর্তন করে দিয়ে তারা এটা ফাতহা বা জবর দিয়ে দিল। জবর দেওয়ার কারণে শাব্দিক শব্দ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। ভাষার যে অর্থ, এই বাক্যের যে আসল অর্থ সেটা চেঞ্জ হয়ে গেল। এই ছাড়াই চেঞ্জ করা ছাড়াই, পরিবর্তন করা ছাড়াই আল্লাহর যে গুণগুলো রয়েছে সেগুলো যারা মানে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। যারা মানে না, পরিবর্তন করে, তারাই হলো ফিরকাল বাতিল, বাতিল দল। তাহলে শাব্দিক, এখানে শাব্দিক অর্থ আমরা শাব্দিক ভাবে পরিবর্তন আমরা বুঝতে পারলাম। এবার মানবী শব্দ ঠিক আছে, কিন্তু কিন্তু এর অর্থটাকে চেঞ্জ করে দেয় কোন আরেকটি শব্দকে জুড়ে দিয়ে। যেমন আল্লাহর হাত আছে, এটা এটাকে কি করে সামনে কুদরত লাগিয়ে দেয়, কুদরত হাত। বা অন্যভাবে আমরা বলি যে আহ, এখানে আরো কিছু চেঞ্জ করে ফেলে, যে ইস্তাওয়াউন, এখানে মাঝে মাঝে তারা কি করে লাম যুক্ত করে, লাম আলিফ যুক্ত করে দেয় হামজার আগে। এই যে চেঞ্জ করে দিল। কিংবা তারা ইয়াদুল্লাহি, এই আল্লাহর হাতকে বলে কুদরতুহু, আল্লাহর কুদরত। এই যে একটা শব্দ জুড়ে দিল ইয়াদুল্লাহ, এখানে কোনো চেঞ্জ করলো না, কিন্তু এর অর্থ নিল যে কুদরতুহু, তার হচ্ছে কুদরত। যারা ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, এর ওপরেই যারা অটল এবং এটাকে যারা সাব্যস্ত করেছে, এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, ফিরকান নাজিয়াতের আকীদা। আর যারা এই হাতটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্য শব্দ জুড়ে দিয়ে বলছে আল্লাহর কুদরত, সেটা সেটা হচ্ছে অপব্যাখ্যা করা, অর্থগত ভাবে। অনুরূপ ভাবে আল্লাহর যে ইচ্ছা, সেটা আল্লাহর যে নিয়ামত সেটাকে তারা ইচ্ছা বলে। আরো অনেক ভাবে তারা চেঞ্জ করে। মোহাব্বত, আল্লাহর ভালোবাসা, তারা বলে ইরাদাতুল ইনআম, আল্লাহর নিয়ামতের ইচ্ছা করা। এই ধরনের যারা অর্থগত ভাবে আল্লাহর গুণকে চেঞ্জ করে, তারাই হলো ফিরকা বাতিলা। যারা যেভাবে এসেছে সেভাবে সাব্যস্ত করে, তারাই হলো আলো ফিরকা আন-নাজিয়া বা আহলুস সুন্নাত ওয়াল জামাত বা এদের আকীদা। তাহলে পরিবর্তন ছাড়াই। তো এরপরে আরেকটি অর্থ তাতিল। তাতিল আমরা বললাম যে আল্লাহর প্রতি ঈমান আনা কোন রকম তাকয়িফ, তামসিল, তাহরিফ এবং তাতিল ছাড়াই। তাতিল কি? তাতিল অর্থ অস্বীকার করা। আল খুলু, একা, খালি হওয়া, মানে আল্লাহর গুণকে সম্পূর্ণ অস্বীকার করা, এটাকে বলা হয়ে থাকে তাতিল। এটাকে বলা হয়ে থাকে তাতিল। আত্তলা ইউআত্তিলু, এটা হচ্ছে খালি হওয়া তথা আল্লাহর যে গুণ সেটাকে অস্বীকার করা, সেটাকে অস্বীকার করা। তো এই এই অস্বীকার করা, তাহলে আল্লাহর গুণ সেটাকে অস্বীকার করা ছাড়া এবং তাহরিফ ছাড়া, পরিবর্তন ছাড়া, তাকয়িফ কোন পদ্ধতি, ধরন, উল্লেখ ছাড়াই, তামসিল উপমা বা দৃষ্টান্ত পেশ ছাড়াই আল্লাহর যে সমস্ত গুণ কিতাবে বর্ণিত হয়েছে এবং
সহিহ সুন্নাতে বর্ণিত হয়েছে সেভাবে সাব্যস্ত করাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আরেকটি বাকি থাকলো আল ইলহাদ। আল ইলহাদ, ইলহাদ ছাড়া সেটা হলো আল মাইলু আনিল হক ইলাল বাতিল, হক থেকে সরে যে বাতিলকে সাব্যস্ত করা। এই ছাড়াই, ইলহাদ ছাড়াই যারা আল্লাহর গুণ বা সিফাত গুলোকে সাব্যস্ত করে যেভাবে কোরআন এবং সহিহ সুন্নাতে এসেছে, আহ, আহ, এবং আহ, যেভাবে বর্ণিত হয়েছে সালাফ থেকে, সেভাবেই সাব্যস্ত করাই হলো আহ, ফিরকা আন-নাজিয়াতের বৈশিষ্ট্য বা তাদের আকীদা। অনুভাবে যে গুণগুলো, আল্লাহর যে গুণ তিনি কিতাবে নিষেধ করেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে সমস্ত গুণ বা সিফাত গুলো নিষেধ করেছেন, সেভাবে নিষেধ করা, যেভাবে কোরআন এবং সহিহ সুন্নাতে এসেছে সেভাবে নিষেধ করা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাব্যস্ত করা যেভাবে এসেছে সিফাত গুলো, হ্যাঁ বোধক সিফাত গুলো সেভাবে সাব্যস্ত করা যেভাবে কোরআন এবং সহিহ সুন্নাতে এসেছে। পক্ষান্তরে যেগুলো গুণ আল্লাহর জন্য শোভনীয় নয়, যেগুলো তিনি তার জন্য নিষেধ করেছেন কিতাবে, তার সম্পর্কে কিংবা কিতাবুল্লাহতে আল্লাহ রসুল নিষেধ করেছেন, সেভাবেই নিষেধ করা হচ্ছে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। উদাহরণস্বরূপ, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাই, আল কাইয়্যুম, চিরস্থায়ী, তিনি হচ্ছে হাই, জীবিত, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। তাহলে তন্দ্রা এবং নিদ্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে নিষেধ করেছেন। যেভাবে এসেছে সেভাবেই হচ্ছে সাব্যস্ত করা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ সেভাবেই নিষেধ করার সাব্যস্ত করা, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা এই দুটোকে অপব্যাখ্যা করে, শাব্দিক পরিবর্তন বা অর্থগত পরিবর্তন বা কাইফিয়াত পরিবর্তন, ধরন পরিবর্তন করে, তারা হচ্ছে ফিরকা বাতিলিয়া। ফিরকা বাতিলার মধ্যে অনেক দল আছে, সেগুলো নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ সময় সাপেক্ষে কথা বলবো। তার মধ্যে অন্যতম হলো আল মুতাজিলা, আল খাওয়ারিজ, আল জাহমিয়া, আল কদরিয়া, আল মুরজিয়া। এই দলগুলো মানে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সময় সুযোগে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমরা এখন আহ, আরেকটি বিষয়ের দিকে আমরা যাব, যে প্রথম বিষয়টি আমরা আলোচনা করলাম আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এগুলোর মধ্যেও আরো অনেকগুলো বিষয় রয়েছে, সংশ্লিষ্ট বিষয়, সেগুলোর প্রতি ঈমান আনা জরুরি, এবং সকলগুলোর সমানে ঈমান আনা। আমরা সেদিকে আজকে যাব না, আহ, আহ, সংক্ষেপে বলে শেষ করব, বিস্তারিত অন্যদিন। আল ঈমানু বিল মালাইকা, আল আহ, ফেরেশতাকুলের প্রতি ঈমান আনার চাহিদা কি? চাহিদা হলো আহ, যে আল ইমান বি উজুদিহিম, তাদের অস্তিত্ব সম্পর্কে, অস্তিত্বের প্রতি ইমান আনা। আল ইমান বিমা আলিমনা ইসমাহু মিনহুম বি ইসমি, যে যেই সমস্ত ফেরেশতার নাম আমরা জানি, সে সমস্ত ফেরেশতার নামের প্রতি ইমান আনা। যেমন জিবরিল, জিবরিলের নাম আমরা জানি, মিকাইল, ইসরাফিল, যেগুলোর নাম কোরআন এবং সহিহ সুন্নাতে বর্ণিত হয়েছে, সেই নামের প্রতি ইমান আনা। কোনোভাবে যে সমস্ত গুণাবলী ফেরেশতা বা মালাইকার বর্ণিত হয়েছে কোরআন এবং সহিহ সুন্নাতে, সে সমস্ত গুণাবলীর উপর ঈমান আনা। যেমন জিবরিলের যে গুণ রয়েছে, মিকাইলের যে গুণ রয়েছে, সেগুলোর প্রতি ঈমান আনা। আমরা বিস্তারিত যাব না। অনুভাবে ফেরেশতাকুলের যে কর্ম রয়েছে, সে কর্মগুলো যেগুলো জানা যায়, আমরা যেগুলো জানতে পেরেছি কোরআন এবং সহিহ সুন্নাতে, সেগুলোর প্রতি ঈমান আনা। একদল আছে আল্লাহ তাসবিহ সর্বদাই করে, আর এক দল আছে জান কবজ করার জন্য মালাকুল মাউত, হ্যাঁ, রয়েছে। ওহির দায়িত্ব ছিলেন জিবরিল আলাইহিস সালাম, এবং বৃষ্টির আহ, দায়িত্ব মিকাইল ইত্যাদি। এই যে দায়িত্ব প্রাপ্ত ফেরেশতার যে দায়িত্ব কর্ম, সেগুলোর প্রতি ঈমান আনা। এগুলো সম্পূর্ণ এইগুলোর প্রতি ঈমান আনা, এটা হচ্ছে চাহিদা রাখে আল ঈমান বিল্লাহ। এই এই চারটির সমন্বয়ে আল ঈমানু
বিল মালাইকা, ফেরেশতাকুলের প্রতি ঈমান আনা। এই চারটির সমন্বয়ে আহ, দাবি কোনো ব্যক্তি যদি করে যে আমি ফেরেশতাকুলের প্রতি ঈমান এনেছি, আমানতু বিল মালাইকা, তাহলে ঠিক আছে। এই চারটির সমন্বয় করেই ফেরেশতাকুলের প্রতি ঈমান আনাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আল ফিরকা নাজিয়া এর বৈশিষ্ট্য বা তাদের আকীদা। তৃতীয় নাম্বার, আল ঈমান বিল কুতুব, কিতাবের প্রতি ঈমান আনা ইমানের তৃতীয় রূপন। এর অর্থ আহ, আমরা সকলেই জানি, কিন্তু এর সাথে আরো অনেকগুলো সংশ্লিষ্ট বিষয় রয়েছে। সবগুলোর সমন্বয়ে হচ্ছে আল ঈমান বিল্লাহ। সবগুলোর সমন্বয়ে প্রথমত যে এই কিতাবগুলো আল্লাহ পক্ষ থেকে যে যে নাজিল হয়েছে এটা সত্য। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, আরো যারা সহিফা যেগুলো নাজিল হয়েছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত, এটা হচ্ছে সত্য। এর উপর ঈমান আনা। যেগুলোর নাম জানা বা জানতে আমরা পেরেছি কোরআন এবং সহিহ সুন্নাতে, সেই নামের উপর ঈমান আনা। যেমন কোরআন, কোরআন আমরা জানতে পেরেছি, কোরআনের উপর ঈমান আনা, ওই নামের প্রতি বিশ্বাস স্থাপন করা। কোনোভাবে তৃতীয় নাম্বার হলো যে এই সহিফা বা এই গ্রন্থগুলোর মধ্যে যে সমস্ত খবর রয়েছে, যে সমস্ত আমল রয়েছে, সেগুলোর উপরই সত্যায়ন করা এবং সেগুলোকে আমল করা। এই মোটামুটি এই তিনটির সমন্বয়ে হচ্ছে আল ঈমান বিল্লাহ। আর এই তিনটির সমন্বয়ে সমন্বয় সহকারে ঈমান আনা, আহ, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। চতুর্থ, আল ঈমান বির রসুল। এখন একইভাবে রসুল গণের প্রতি ঈমান আনা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো চারটির সমন্বয়ে আল ঈমানু বির রসুল, ঈমান রসুলের প্রতি ঈমান আনা। কি 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 সেগুলো হলো আল ঈমানু বিরিসালাতিহিম হাক্কুন, যে তাদের রিসালাত প্রতি ঈমান আনা। তাদের রিসালা হচ্ছে সত্য। যে ব্যক্তি অস্বীকার করবে সে কুফরি করবে, কাফের হয়ে যাবে। এবং রসুলগণ তাদের রিসালাতের প্রতি যেমন বিশ্বাস স্থাপন করা, এটি হচ্ছে আল ঈমান বির রসুলের অন্যতম একটি প্রশাখা। অনুরূপভাবে আল ঈমান বিমা আলিমনা ইসমাহু, যে সমস্ত রসুলগণের নাম আমরা জানতে পেরেছি, যেমন ইব্রাহিম, মুসা, মুহাম্মদ ইত্যাদি, সেই নামে সে নামের সে নামকে বিশ্বাস করা, সে নামের প্রতি ঈমান আনা। তৃতীয়ত হলো যে এই সমস্ত রসুলগণ যে যেসব আমাদেরকে সংবাদ দিয়েছেন, আমর এবং আদেশ এবং নিষেধের কথা বলেছেন, সেগুলোকে সত্যায়ন করা। এবং সর্বশেষ হলো আল্লাহ আমালু বিশারিয়াতি খাতিমিহিম, যে সর্বশেষ রসুলগণের যিনি রসুল মোহাম্মদ, তার শরীয়তের প্রতি আমল করা, বিশ্বাস করা। এই চারটির সমন্বয়ে আহ, আল ইমানু বির রসুল, আল ইমানু বির রসুল, এই চারটি সহকারে আল ইমানু বির রসুল, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। একইভাবে আল ইমানু বিল ইয়াউমিল আখির, আল ইমানু বিল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি ঈমান আনা। বেশ কয়েকটির সাথে এটা সংশ্লিষ্ট। একটি হলো আল ইমানু বিল বাস, মৃত্যুর পরে, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা। শেষ দিবসের বিশ্বাস স্থাপনের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো যে পুনরুত্থান দিবস এর প্রতি বিশ্বাস স্থাপন করা। অনুরূপভাবে বিশ্বাস স্থাপন করা জাযা এবং হিসাবের প্রতি, জাযা এবং হিসাব, যে হিসাবও নেওয়া হবে এবং প্রতিনোধ প্রদান করা হবে। অনুরূপভাবে বিশ্বাস স্থাপন করা আল ইমানু বিল ইয়াউমিল আখিরের সাথে সংশ্লিষ্ট অন্যতম আরেকটি বিষয় হলো আল ইমানু বিল জান্নাত ওয়ান নার, জান্নাত এবং নারীর প্রতি, জাহান্নাম এবং জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। এর সাথে আরো অনেকগুলো বিষয় রয়েছে। সেই ইমান তার মধ্যে অন্যতম হলো ফিতনাতুল কবর। ফিতনাতুল কবর, কবরের ফিতনা সম্পর্কে ইমান আনা, বিশ্বাস করা সে সম্পর্কে, যে কবরে পরীক্ষা করা হবে, যে ব্যক্তি পাশ করবে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, জান্নাতের যে নিয়ামত সেগুলো তাকে ভোগ করার জন্য তাকে আহ, মানে আহ, আহ, অনুমোদন দেওয়া হবে। অনুভাবে কবরের শাস্তি এবং কবরের নিয়ামত এই সম্পর্কে বিশ্বাস করা। এই সমস্ত এগুলোর সমন্বয় হচ্ছে আল ইমানু বিল ইয়াউমিল আখির। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এগুলোর সমন্বয়ে
সব আল ঈমানু বিল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি ঈমান আনা। শ্রবণ উপস্থিতি, তাহলে আমরা একটি বিষয় বিশেষ করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নিয়ে আমরা আলোচনা করলাম, যে তাদের আকীদা হলো আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল ঈমানু বিল কদরি খাইরি শাররি। আমাদের আল ঈমানু বিল কদরি খাইরি ওয়া শাররি এটি আমাদের সামনে এটি বাকি রয়েছে, এটাও আমরা আজকে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ষষ্ঠ হল আল ঈমানু বিল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। কদর, আমরা সকলে কদর সম্পর্কে জানি, আমরা জানি ভাগ্য, কিন্তু এই ভাগ্যের সাথে অনেকগুলো বিষয় একেবারে সংশ্লিষ্ট, ওতপ্রোতভাবে জড়িত। সকল কিছুর সমন্বয় হলো আল ঈমানু বিল কদর। তাহলে আল ঈমানু বিল কদর, আল এখানে তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করার সাথে আর অনেকগুলো বিষয় ওতপ্রোতভাবে জড়িত। সেগুলো হলো আল ঈমানু বিল কদর আরবা মারাতিব। আল ঈমানু বিল কদর, কদরের প্রতি ঈমান আনার চারটি স্তরের প্রতিও ঈমান আনা চাহিদা রাখে, চারটি স্তর, তথা কদরের যে চারটি স্তর রয়েছে সেই চারটির স্তরের প্রতি ঈমান আনা, এটাই হচ্ছে আল ঈমানু বিল কদরের সাথে সংশ্লিষ্ট। চারটির মধ্যে প্রথমটি হলো আল ইলম। আল ইলম, আল্লাহ জানেন। আল ঈমানু বিইলমিল্লাহি তাআলা আল মুহীতু বিকুল্লি শাই, যে আল্লাহর ঈমানের প্রতি বিশ্বাস স্থাপন করা, যে আল্লাহর ঈমান, আল্লাহর ইলম এর প্রতি, তা আল্লাহর জ্ঞানের প্রতি বিশ্বাস স্থাপন করা, যে আল মুহীতু বিকুল্লি শাই, আল্লাহর জ্ঞান সকল কিছুর সাথে এটি সম্পর্ক রয়েছে, সকল কিছুকে পরিব্যাপ্ত করে রেখেছে। আল্লাহ সকল কিছু জানেন, আগে যা হয়েছে, পরে যা হবে, যা কিছু ঘটছে সবকিছু জানেন, এর প্রতি তথা ইলম একটা স্তর, এই স্তরের প্রতি জানা। দ্বিতীয় হলো আল কিতাবা, লেখা। এই লেখা এর অনেকগুলো স্তর রয়েছে, আল তাকদির আল আজালি, এর অনুসারে আল তাকদির আল উমরি, আল তাকদির আল হাউলি, আল তাকদির আল ইয়াউমি, এগুলো সম্পূর্ণ লিখিত আছে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা। আল ঈমান বি কিতাবিল্লাহ, আল্লাহ লিখে রেখেছেন, লাম ইউফাররিদ ফীহি মিন শাই, কোনো কিছু তিনি ছাড়েন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, হ্যাঁ, আল কিতাবা বা লিখে রেখেছেন, কিতাব রয়েছে, কোনো কিছুই বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, এটা বিশ্বাস স্থাপন করা। তৃতীয়ত হলো মাশিয়া, আল্লাহর ইচ্ছা। মাশিয়া, আল্লাহর ইচ্ছা। ওয়া কুদরাতি শামিলা, আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, এটা, এটার আরো অনেক শাখা প্রশাখা আছে। ইচ্ছা বা দুই প্রকার, কাউনিয়া, আমরা সেগুলো অন্যদিন বলবো ইনশাআল্লাহ। তাহলে তৃতীয় স্তর আমরা ইমান কদরে জানলাম, যে বিমাশিয়াতিল্লাহ, আল্লাহর যে ইচ্ছা তার প্রতি ঈমান আনা। চতুর্থটি বলে আজকের কদর সম্পর্কে শেষ করো, সেটি হলো যে আল খালক, আল্লাহর সৃষ্টি, এটার প্রতি ঈমান আনা, যে আল ঈমানু বিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিকু কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর সৃষ্টিকারী, এর উপর ঈমান আনা। এই চারটির সমন্বয় হলো আল ঈমানু বিল কদর। এই ঈমানের চারটির সমন্বয়ে যারা আল ঈমান বিল কদর দাবি করে, তারাই হলেন আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা নাজাত প্রাপ্ত দল। তাহলে নাজাত প্রাপ্ত দলের আকীদা হলো আল ঈমান বিল কদর, আল কদরু বিল খাইরি, আল ঈমান বিল কদরি খাইরি ওয়া শাররিহি, চারটি ঈমানের স্তর সহ তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। তো এই ছিল মোটামুটি আল ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আলোচনা। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, যে ইতিকাদুল ফিরকা আন-নাজিয়া আল মানসুরা ইলা قيام الساعة أهل السنة والجماعة أن تؤمن بالإيمان بالله وملائكته وكتبه ورسله والبعث بعد الموت والإيمان بالقدر خيره، যে আল্লাহর প্রতি ঈমান আনা, মালাইকা বা ফেরেশতাকুলের প্রতি ঈমান আনা, তার কিতাব সমূহের প্রতি ঈমান আনা, রসুলগণের প্রতি ঈমান আনা, এবং মৃত্যুর পরে পুনরুত্থান তথা শেষ দিবসের প্রতি ঈমান আনা, এবং কদরের, তাকদীরের, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা।
আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে এইটি ছিল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। এর মধ্যে আমরা আলোচনা করেছি যে আল্লাহর যে গুণ বা সিফাত সেগুলোকে সেইভাবে সাব্যস্ত করা, যেভাবে কিতাবুল্লাহতে আল্লাহর কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সাব্যস্ত করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতে যেভাবে সাব্যস্ত করেছেন সেভাবে সাব্যস্ত করা। আমরা এই বিষয়টি আমরা জানলাম। কোন রকম পরিবর্তন, তাকইফ তাকইফ তামসিল, তাহরিফ এবং তাতিল এবং ইলহাদ ছাড়াই এই বিষয়গুলো আমরা জানলাম যে যারা এই তাকইফ তাতিল তামসিল তাসবিহ এবং তাতিল তাহরিফ ছাড়াই যারা আল্লাহর যে গুণ সেগুলোকে সেইভাবে সাব্যস্ত করে যেভাবে কোরআন কারীমে এসেছে এবং সুন্নতে এসেছে, সাব্যস্ত করাই, এইভাবেই সাব্যস্ত করাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। আর যারা তাহরিফ করে, পরিবর্তন করে অর্থ বা শাব্দিক, কিংবা যারা উপমা পেশ করে, পেশ করার মাধ্যমে গুণকে আল্লাহ সাব্যস্ত করে, কিংবা কাইফিয়াত ধরনকে উল্লেখ করে আল্লাহ গুণকে সাব্যস্ত করে, তারা হলো ফিরকা আল বাতুলিয়া, যেমন জাহমিয়া, আল আশাইরা, আল মাতুরিদিয়া, অনুভাবে আরো রয়েছে। সেগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ জানাবো। তাহলে কারা বিরোধকারী এই আল্লাহর গুণের, গুণকে কারা অপব্যাখ্যাকারী, সেই দলগুলোর বৈশিষ্ট্য, সেই দলগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে উপস্থাপন করতে তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।